শাশুড়ি মা গতকাল রাত্রে কয়েকটা মটর ভিজিয়ে রেখেছে আজকে সকালবেলা ঘুগনি রান্না করবে বলে। ঘুগনিটা আমি রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে কেমন করে আমি ঘুগনি ইউজুয়ালি বানিয়ে থাকি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ঘুগনি বানাতে যা যা সবজি লাগবে এখানে সবগুলোই আমি নিয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আর রসুনটা কিন্তু সম্পূর্ণটা আমি দিইনি, যতটুকু লাগবে আমার সেইটুকুনি আমি কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর আদাটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। আর আলুগুলোকে দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2 চা চামচ মতো আমি কাঁচা জিরের গুঁড়ো আর 1 চা চামচ মতন কাঁচা ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পর ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, একটা তেজপাতাকে 2 ভাগ করে দিয়েছি, আর এই কটা সাদা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে এই আলুগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার একটু নেড়ে চেড়ে আমি লবণ অ্যাড করব। লবণ অ্যাড করা হয়ে গেছে। এবার লবণটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটার সাথে আমি জিরে গুঁড়োটাও মিশিয়ে নিয়েছি। এইবার এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব। কুচি করে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোটাকে কি সুন্দর লাল টকটকে লাগছে না? এই টমেটোর জন্যই অর্ধেক কালার চলে আসবে। আর আমি কয়েকটা পাকা লঙ্কা এর জন্য কেটে দিয়েছিলাম, যাতে আমাকে এক্সট্রা করে আর লঙ্কার গুঁড়ো অ্যাড না করতে হয় কালারের জন্য। লঙ্কার গুঁড়োতে ভেজাল মেশানো থাকে, সেই কারণে আমি এই বিকল্প পদ্ধতিগুলো ইউজ করি। এইবার আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি, কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে ভালো। এইবার আমি সামান্য একটু জল অ্যাড করব আর এই মশলাটাকে ভালো করে কষাবো। ভালো আছি, ভালো থেকো। পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম। হলুদটা আমি সবার শেষে দিলাম, তার কারণ হলো এটাই যে সমস্ত মশলা দেওয়ার পর কতখানি হলুদ দিলে কালারটা ঠিকঠাক আসবে সেইটা দেখার জন্য। আমি যদি প্রথমেই হলুদটা অ্যাড করে দিতাম তাহলে এমনও হতে পারতো যে তরকারিতে কালারটা বেশি হয়ে যেত। যদি মনে হয় জল শুকিয়ে যাচ্ছে কিন্তু মশলা কষেনি, তাহলে তোমরা অল্প অল্প জল অ্যাড করে মশলাটা কষিয়ে নেবে। আমি তাই করেছি। মশলা ঠিকঠাক কষা না হলে কিন্তু ঘুগনির গন্ধ ভালো হবে না। মশলা কষা হয়ে গেছে আমার। এইবার আমি কাল রাতে ভিজিয়ে রাখা মটরটাকে 2 থেকে 3 বার প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। মটরের মধ্যে যেটুকু জল ছিল সেটুকু জলই কিন্তু এখানে আছে, আমি এক্সট্রা করে কোনো জল অ্যাড করিনি। কেউ যদি আরও পাতলা খেতে চাও পাশে একটুখানি জল ফুটিয়ে তারপর অ্যাড করে দিও। প্রায় তৈরি হয়ে আসা খাবারে ঠান্ডা জল দিতে সবসময় আমি বারণ করি। কেন বারণ করি সেটা আগের কোনো একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। আমার ঘুগনি রান্না একদম কমপ্লিট। আজকে ঘুগনির রান্নার কালারটা খুব সুন্দর হয়েছিল আর ঘুগনিটা খেতেও খুব ভালো হয়েছিল। আমি যখন নিজে রান্না করি সব সময় আমি নিজের রান্না সবার প্রথমে নিজে টেস্ট করি, তারপর অন্য কাউকে টেস্ট করতে দিই। তার কারণ আমার মনে হয় নিজের স্যাটিসফ্যাকশনটা সবার আগে, তারপর বাদ বাকি সবাই। তাহলে আমার ঘুগনি রান্না কমপ্লিট। আজকের মতন টাটা। নিবিড় ছোঁয়া গভীরে রে বন্দরে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি।